সেন্ট্রাল যে সময় শাসনে আসলো কোনদিন হিন্দু মুসলিমের মধ্যে কোন ধরনের কথোপকথন, কোন ধরনের ঝগড়াঝাড়ি কোনো কিছু হইছে না। হইছে না দেখে কোন চাই না আপনারা? যে সময় বিজেপি সরকার খালি পাওয়ার দিছে রাষ্ট্র, যেদিন সেন্ট্রালে বইছে, যেদিন এই স্টেটে বইছে, ও দিন থেকে আরম্ভ করছে যে হিন্দু মুসলিম, হিন্দু একদিক, কংগ্রেস আরেকদিক, মুসলমান একদিকে, হিন্দু আরেকদিকে ডাইভার্ট করার আরম্ভ করছে। কেমন এখন ডাইভার্ট করা আরম্ভ করছে? ডাইভার্ট করতে 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 বিজেপি সরকার নিজে ডাইভার্ট হয়ে গেছে গিয়া, কিন্তু হিন্দু মুসলিমে ডাইভার্ট করতে তার ক্ষমতা হচ্ছে না। শুধু উপস্থিতি আমরা আশা রাখছি যে আগামী 9 তারিখ আসামের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে শ্রী গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে খাটিগড়াতে যে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, যে এমন এখন চুন চুন করিয়া ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। গৌরব গগৈ এপিসিসি প্রেসিডেন্ট, তাই এপিসিসি অফিসে হইয়া খাটিগড়ার অবস্থা দেখতে পারছেন, আর তাই এমন এখন ব্যক্তিরা দিচ্ছেন যে ব্যক্তি খাটিগড়া বিনা কন্ডিশনে, বিনা কন্টেস্টে জয়লাভ করবো, এই লেগে অমর চন্দ্র মহাশয়। ধন্যবাদ। আমাদের সামনে এখন উপস্থিত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত পাপন দেব মহাশয়। দাদার লাগি একটা জুড়ে হাততালিও। দাদার বিষয়ে তোরা কই পরে আমি আমার টপিকও যাই, মুঝে সময়ও যেহেতু সংকীর্ণ। দাদা পাপন দা যে তাইনো খাটিগড়ার কংগ্রেসের প্রত্যাশী আসলে খাটিগড়ার এমন লাগান কোন জায়গা বাকি রয়েছে না, এমন লাগান কোন কোনা বাকি রয়েছে না যে কোন পাপন দেব গিয়া পৌঁছিছেন না। খাটিগড়ার প্রত্যেক হর ঘরে গিয়া পাপন দেব পৌঁছিছেন। এরপরে যে সময় দলের নির্ধারণ করে নিয়েছে যে অমরচাঁদ জৈন মহাশয়, সঙ্গে সঙ্গে তাই অমরচাঁদ জৈন রইয়া গিয়া প্রচার হল আমি গেছেন খাটিগড়া। আপনারা কি তখন দেখছেন না? ও মানে পাপন দেব হইতে সময় একটা কথা ইয়াই দিয়েছে, প্রধানমন্ত্রীর একটা উক্তি আসলো, হর গড় জল, হর গড় জল একটা উক্তি আসলো নেই। প্রত্যেক ঘরের মধ্যে ঘরের মানুষে বিশুদ্ধ পানি খাইতা, শুদ্ধ পানি খাইতা। এমন লাগান শুদ্ধ পানি খাওয়া আরম্ভ লাগাইছে যে সময় সাপ্লাই পানি দেওয়া হয়, জেলা নদী থেকে তোলা হয় কিংবা আপনার ওই যে নিচে থেকে তোলা হয়, জেলা তোলা হয় আমার পানি দেওয়া হয়ে যায় গিয়া। এর মধ্যে কোনো কেমিক্যাল হয় না, কোনো কিচ্ছু নাই। আন্দু মুখা হইয়া উপস্থিত হয়ে গেছে গিয়া, ইটা খাইয়া মানুষের আরো বেমার আরম্ভ হয়ে গেছে। আমি এদিকে যাইতাম না, আমি আসলাম যে আগামী 9 তারিখ যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী যে শ্রী অমরচাঁদ জৈন মহাশয়, আপনারা বাবুর বাজারে একটা কথা দিলাম, কথা দিয়ে যাই। আর আগামী 4 মে যে সময় অমরচাঁদ জৈন আইএসপি থেকে বাড়াইবা, ফুলের মালা লইয়া বাড়াইবা, আর কোমর একটা দেপুর কাইস্ত যে সময় বাড়াইবা, চোখ মুজিয়া বাড়াইয়া সুজা উত্তর করিমগঞ্জ বাকিবা। আপনারা দেখুন, গতকালকে আমি বলছি যে বিজেপির যে ক্যান্ডিডেট কোমরত্ব দেপুর কাইস্ত উত্তর করিমগঞ্জ, তাই আসলে এমএলএ 3 বার এমএলএ আসলে কংগ্রেসের এমএলএ। আপনারা জানেন না? 3 বার কংগ্রেসের এমএলএ আসলে তাই যদি তুলসী পাতার দোয়া টাইম যদি এমএলএ তা হয়, আর উত্তর করিমগঞ্জের মতো জায়গায় যদি ডেভেলপমেন্ট টাইম হতা, আমি কইলাম যে কংগ্রেস ত্যাগ করে দিন, আপনি নির্দল থেকে উত্তর করিমগঞ্জে ফেলাই না কেন? আপনার যদি এত সাহস আসলো, হলো তো জিতে গেল না, পারছেন না। হিন দেশ সন্তান বাউক বলা নাই, হিন যে টাইম ষড়যন্ত্র করছেন, যে সিন্ডিকেট গুলো করছেন পাবলিকের কাছে, এই টাইম উত্তপন হয়ে গেছে গিয়া, নয়া জায়গা হয়েছে গিয়া খাটিগড়া, যেটা হয়ে গিয়ে সিন্ডিকেট করলে কেউ বুধ হইতো নাই। ও টাইম উত্তর করিমগঞ্জ ছাড়িয়া উড়িয়া ইয়া বইছেন খাটিগড়া। আর খাটিগড়ার জনসাধারণে
হিন্দু মুসলিম জৈন বুদ্ধ খ্রিস্টান সবে একমত হয়ে গেছে যে 9 তারিখ নির্বাচনের পরে 4 মে যে সময় নির্বাচন করে না হইব গিয়া জেলাতে মুড়িয়া ইয়া বসিয়া আবার তাহলে শূন্য একটু শক্তি বিদায় করিয়া উত্তর হরিণগঞ্জ ফাটাই দিতা। সুধীবৃন্দ, আপনার কাছে বিনম্র অনুরোধ আমার একটা, দেখে কিতা করছে না করছে, কংগ্রেসের কোন কর্মী আপনারা কইছে না কইছে, যে কইছে না কইছে কোনো দিকে না চাইয়া দেশের উন্নতির লাগি আসামের উন্নতির লাগি যে এমন লাগান রাজনীতি নোংরা রাজনীতি থেকে বাঁচতে হইলে আমরা সবাই মিলিয়া আগামী 9 তারিখ যে ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী অমর চাঁদ জৈন মহাশয়ের হাত প্রতীক চিহ্নে ভোট দিয়া তাহলে আমরা 4 মে যে সময় ভোট গণনা হইব গিয়া এই ভোট গণনার টাইম যাতে জয়লাভ করেন এই আশা আপনাদের কাছে আমি রাখছি। শুধু উপস্থিতি ইলেকশনের আগ, এখন ইলেকশনের পর হইছে না, ইলেকশনের আগে যদি কমলাক্ষ দেবপুরকাইস্ত মহাশয় কয়টা ছেলে অবুঝ ছেলে, এর ভিতরে কোনো বুঝ নাই, আমি কইটা কইব অবুঝ ছেলে কয়টারে উস্কানিমূলক কথা দিয়া তাই কুরকুরি বাগানো খালাইচড়া বাগানো যে কোনো বাগানো কংগ্রেসের কর্মকর্তাগণ যাওয়ার আগে তারা কত রাস্তা অবরোধ করিয়া এমন লাগান জঘন্য আচরণ করছে, এমন লাগান খারাপ ব্যবহার করছে। এতে প্রমাণ হয়ে গেছে যে কমলাক্ষ দেবপুরকাইস্ত যে অমর চাঁদ জৈনের টিম রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিম রাখতাইটা, যদি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিম যদি গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে যায় সে কমলাক্ষ দেবপুরকাইস্ত শূন্যে খুশিয়া শেষ করিয়া অমর চাঁদ জৈন একদম মানে হাওয়া করিয়া বাড়িয়া উঠিয়া জয়লাভ করিয়া যাইবা দিয়া। সুধীবৃন্দ, সময় সংকীর্ণ, আমি ছোট মানুষ, বক্তৃতারও উপযোগী নেই। ব্লক কংগ্রেস প্রেসিডেন্টের নির্দেশ মতে আপনারা সামনে উবাইয়া বিষয়ের কথা হয়েছি, যদি আমার হওয়ার মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয় সে আপনারা মাফ করবা। আমি এই কথা হইয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।